ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো ঈমান আনতে হবে আমি আল্লাহর উপর। ইমানদার নিজেরে ইমানদার দাবি করে, কিন্তু ইমান মাথার যদি কোনো থার্মোমিটার থাকতো তাহলে দেখা যাইতো আমাদের ইমানের পয়েন্ট 0। তাই আল্লাহ বারবার সতর্ক করে, ইমানদারেরা ইমান আনো আমি আল্লাহর উপর। যদি কোনো বান্দা বান্দি যাররা পরিমাণ ইমান লইয়া কবরে যেতে পারে, যাররা পরিমাণ ইমান লইয়া যদি কবরে যায়, আল্লাহ বলেন কোন একদিন কোন এক সময় আমি তাদেরকে জান্নাতের রূপরেখা দেখাবো। আপনারা কি আশায় বয়ে রয়েছেন? হ্যাঁ, মনোযোগ দেন। আশায় মনে হয় যে একদিন তো আল্লাহ জান্নাতে নিব, হুজুরা তো ওয়াজ করছে, কিন্তু এর আগে যে কি পরিমাণ ফিডা খাইতে হইব, ফিডা খাওয়ার যোগ্যতা কি আমরা আছে? মোমবাতির মধ্যে আগুন লাগাইবেন, লাগাইয়া আঙ্গুল দিবেন, দেন তো কতক্ষণ দূরে রাখতে পারেন? 1 মিনিট রাখতে পারবেন? তেমনি 1 মিনিট দূরে রাখতে পারেন না। আর এখানে হাজার হাজার বছর আপনি আগুনে জ্বলবেন কেমনি? জ্বলবেন কেমনি আমার বলেন? এই যোগ্যতা কি আমরা আছে? তাহলে এই আশা করেন না যে একদিন তো জান্নাতে যাবো, হে আশা হইলে বোকামি। ফিডা আর সুডে একেবারে জাগা মতো সাইজ করে নেব। এটা দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুন। আল্লাহ বলেন আমি তো ওয়াদা দিছি যে যারা পরিমাণ ঈমান লইয়া যদি কেউ কবর আসে আমি একদিন জান্নাত দিব। কিন্তু এই আশা নিয়ে যদি কবরে যান তাহলে ফিডার সুডে কিন্তু খবর থাকতো না। হাজার হাজার বছর যুগের পর যুগ জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই ক্ষমতা এই ধৈর্য আমাদের নাই। তাই আমাদের প্রথম কাজ হলো আমরা ঈমানকে শক্তিশালী করতে হবে। শুধু মুখে মুখে দাবি করলাম আমি একজন ঈমানদার, এই দাবি নিয়ে কবরে গেলে চলবে না, বাস্তবায়ন করতে হবে। ঈমানদার তুমি ঈমান আনো, কার উপরে ঈমান আনব? ঈমান আনবো আল্লাহর উপরে। আমাদের ঈমান হলো আল্লাহ এক, অদ্বিতীয়, মালিকের কোনো সাথী নাই, কোনো সঙ্গী নাই, কোনো ইলাহ নাই। ঠিক নেই? আল্লাহ জানায়া দিছেন নবী আপনি বলুন আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। আল্লাহ সামাদ, আমি অমুকাফিক, আমি কারো উপর ডিপেন্ড করি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলেন আমার সমকক্ষ কেউ নাই। তাহলে সেই সত্তার উপরে ঈমান আনলাম যে নিজে কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই, কারো উপর মুখাফিক কিনা, সেই মালিকের কাছে আমার জীবন মরণ। ওই মালিকের কাছে আমি সব চাইতে হবে। মাথা যদি নত করতে হয় মালিকের কাছেই করতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা ঈমান আনছি, ইয়াকিন আর বিশ্বাস হলো মালিকের উপরে। এটা হলো ঈমান। এখন আসুন ঈমানের কিছু বৈশিষ্ট্য আছে আপনাদের জানা দরকার। এই পৃথিবীতে আমরা কেন আসলাম? একটা সময় পৃথিবী থেকে আমরা ছিলাম, আবার এক সময় থাকবো। ছিলাম না, থাকবো না, তাহলে দৌড়াদৌড়ির মধ্যে আমরা আছি। একবার ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। তাহলে কেন আমাদেরকে আল্লাহ কিছু সময়ের জন্য এই ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইল? আল্লাহ বলেন যুবক ভাইয়েরা ভালো করে শুনেন, রব্বি কারীম বলেন চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য ক্ষণস্থায়ী দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাইছি। দুনিয়ায় পাঠাইছি শুধুমাত্র কেবলমাত্র একটা পরীক্ষা দেওয়ার জন্য। বলুন কি দেওয়ার জন্য? পরীক্ষা। পরীক্ষা কাদের উপরে চলে? যাদের ভিতরে ঈমান আছে তাদের উপর
ঈমানদার যারা তাদের উপরে আল্লাহ পরীক্ষা করে। আরেকটা কথা স্মরণ রাখবেন, আল্লাহর জাতের কসম, পরীক্ষা ছাড়া কাউরে আল্লাহ জান্নাত দিবে না। দুনিয়ার জমিনও দেখেন যে কোনো কাজ করতে গেলে পরীক্ষার মাধ্যমে প্রমোশন বেড়ে যায় রে। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে তোমাদেরকে ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইছি একটা পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের জন্য আমি বালাখানা রাখছি। তবে পরীক্ষা সবার জন্য একরকম হয় না। কাউরে আল্লাহ পরীক্ষা দেয়, ধনী বানাইয়া পরীক্ষা দেয়, প্রচুর ধন সম্পদের মালিক বানাইয়া আল্লাহ পরীক্ষা করে। কাউরে আল্লাহ ফকির বানাইয়া আবার পরীক্ষা করে। কাউরে আল্লাহ ক্ষমতা দিয়া পরীক্ষা করে। ক্ষমতার চেয়ারে বসাইয়া বান্দা তোমারে পরীক্ষা করে। যার যেই রকম প্রশ্ন আসবে উত্তরটা সেই রকমই হবে। গরিব বানায়া যদি কাউরে পরীক্ষা করে, ওই অবস্থায় ওই হালতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। ধনী বানাইল, টাকার অভাব নাই গো, গর্ব কইরা কয় হুজুর দোয়া করেন আল্লাহ যা দিছে শেষ হইতো না, গর্ব কইরা কয়। কিন্তু সে জানে না টাকা দিয়াও আমার মালিক তারে পরীক্ষা করে, টাকা দিয়াও পরীক্ষা করে। এই টাকা কোন কাজে ব্যয় করলা সেটাও কিন্তু আমার মালিক হিসাব নিবে। একটু কমান যুবক ভাইরা আমার, প্রতিটা কথা একটু দিলের কান লাগায় শুনেন। আবারও বলছি, বলুন বিনা পরীক্ষায় কি আল্লাহ জান্নাত দিবে? পরীক্ষাটা কোথায় হবে? দুনিয়ায়। বলুন পরীক্ষা কোথায়? রেজাল্ট কোথায়? পরকালে। রেজাল্ট কোথায়? পরকালে। পরীক্ষা দুনিয়ায়, রেজাল্ট আউট হবে পরকালে। সংক্ষিপ্ত সময়ের জন্য পরীক্ষার হলে পাঠাইছে। পরীক্ষার হলে যখন কোনো মানুষ পরীক্ষার হলে যায়, যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় পড়ছেন, পরীক্ষার হলে যখন মানুষ ঢুকে সময় দেয় মাত্র 3 ঘন্টা। 3 ঘন্টা সময় আপনাকে দেওয়া হইল, কাগজ এবং কলম আপনার হাতে, লেখার স্বাধীনতা আপনাকে দেওয়া হয়। আপনি প্রশ্ন দেখা দেখা যদি উত্তর না পারেন, কমন না আসে, যদি আপনি কলম দিয়া বৈশা বৈশা গান লেখেন তাও আপনাকে বাধা দিবে না, কবিতা লেখলেও বাধা দিবে না। মনে যা চায় তা লিখতে থাকেন, বাধা দেয় না। কেন দেয় না? এটা পরীক্ষার হল। লেখার স্বাধীনতা সবার আছে না নাই? বাধা দেয় না। একটা ক্লাসের 1 নম্বর ছাত্র, মেধাবী ছাত্র, তারে যেমন কাগজ শেষ হলে আবার কাগজ দেয়। আরেকটা লোক গান লেখা লেখা কাগজ শেষ করছে, তারও কাগজ দেয়। তার যেই সুযোগ সুবিধা হলের ভিতরে, ওই বাজে ছাত্রটারও একই সুযোগ সুবিধা হলের ভিতরে। আল্লাহ বলেন দুনিয়া পরীক্ষার হল। এখানে জেনাকুরের যেই সম্মান, তারও যেমন দুনিয়ার আলো বাতাস তার জন্য আল্লাহ দিছে, একজন মুমিনের জন্য আলো বাতাস দিছে। তার জন্য যেমন রাত্রি আছে, একজন ইমানদারের জন্য রাত্রি আছে। তার জন্য যেমন সূর্যের আলো আছে, একজন ইমানদারেরও সূর্যের আলো আছে। কথা হয় না? জেনাকুরে যে সুযোগ সুবিধা দিছে, একজন ইমানদারও সেই সুযোগ সুবিধা দিছে। এত গুনাহ করে এরপরও আল্লাহ তারে আছাড় দিয়া মারে না, কারণ এটা পরীক্ষার হয়। এই জন্য অনেক মানুষ দেখবেন বুক ফুলায় কয় সুদে ঘুষে পিএইচডি করা, কিন্তু তার কিছু হয় না, ভালো চলতেছে, ভালো খাইতেছে, গর্ব করে। কিন্তু সে জানে না এটা পরীক্ষা, এটা পরীক্ষার ফল। কেন তোমার বাধা দিবেন? আল্লাহ চাইলে ফেরেশতা দিয়ে একটা আছাড় দিয়ে মেরে নিতে পারে, মারে না, কারণ পরীক্ষা। পরীক্ষার হল, পরীক্ষা চলতেছে। এই যুবক ভাইরা, মানুষের উপরে পরীক্ষা আসে। পরীক্ষা মধ্যে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, বিনিময়ে জান্নাত পাবেন। ইতিহাস আমরা পড়ছি, পড়ে পড়ে দেখলাম নবীদেরকেও আল্লাহ পরীক্ষা থেকে বাদ দেয় নাই। অথচ আমরা জানি নবীদের কোনো গুনাহ নাই। কথা হয় না? বলুন নবীদের কোনো গুনাহ আছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই গো। কিন্তু আল্লাহ নবীদেরকে পরীক্ষা থেকে বাদ দেয় নাই। নবীদের উপর কঠিন থেকে কঠিন
পরীক্ষা হয়েছে রে, কেউ রে আল্লাহ পরীক্ষার থেকে বাদ দেয় নাই। তুমি আর আমি শুধু নামাজ রোজা হজ যাকাত আদায় করেই বসে আছি না, না, মুসিবত আসবে, পরীক্ষা আসবে, ধৈর্য ধারণ করতে হবে, বুঝতে হবে এটা দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। এখানে পরীক্ষা দিয়ে আমাকে পাশ করতে হবে। আমার যুবক ভাইরা, যুগে যুগে সাহাবায়ে কেরাম যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাইল গো, তাদেরকেও আল্লাহ বিনা পরীক্ষায় জান্নাতের সার্টিফিকেট দেয় না। পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। কালেমা পড়ার কারণে তাদের উপরে মুসিবত আসছে, পরীক্ষা আসছে, পরীক্ষায় তারা ফার্স্ট ডিভিশনে পাস করছে। বিনিময়ে তাদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ শোনাইছে। যেখানে নবীদের কোনো গুনাহ নাই সেখানে নবীদেরকে আল্লাহ পরীক্ষা করেছে, পরীক্ষা করছে কাউরে ধনী বানাইয়া, রাজত্ব দিয়া পরীক্ষা করে গো। নবীদেরকে আল্লাহ পরীক্ষা করছে। পৃথিবীর 4 জন বাদশা ছিল কয়জন? এই 4 জন বাদশা পৃথিবীর ইতিহাসে মাত্র 4 জন, যারা গোটা পৃথিবী শাসন করছে। গোটা পৃথিবী শাসন করছে মানে একজন বাদশা দিয়ে গোটা পৃথিবী পরিচালনা করছে। এমন 4 জনের মধ্যে 2 জন বেঈমান, 2 জন ইমানদার। বেঈমানের মধ্যে একজন হলো নমরুদ। আল্লাহ তারে ক্ষমতা দিছিল, ক্ষমতা দিছে তারে, এত ক্ষমতা দিছে, কিন্তু ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছে। নিজের একটা পর্যায়ে খোদাই দাবি করছে, এমনকি আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে এমন ঘোষণাও সে দিয়া বসছে। আল্লাহ কয় আমি নমরুদ্র পৃথিবীর বাদশা বানাইছি, আবার আমি আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকেও গোটা পৃথিবীর রাজত্ব দিছি। হাসরের মাঠে বহু মানুষকে যখন পরীক্ষার রেজাল্ট তাদের হাতে ধরায়া দিবে, আপনি দুনিয়াতে কি কি পরীক্ষা দিছেন সব রেজাল্ট আপনার হাতে দিবে। রেজাল্ট পাওয়ার পরে দেখবে যে অবস্থা খুব খারাপ। আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দারে, 60 বছর সময় দিলাম রে, 60টা বছরের ভিতরে বান্দা বলতো দেখি 60 বছরে আমি আল্লাহর ইবাদত কত বছর করলি? রাইতে দিনে তোরে 24টা ঘন্টা আমি তোরে সময় দিলাম, 24টা ঘন্টার ভিতরে কয় ঘন্টা দিনে আমারে দিলি? ওনারা নিজে নিজে হিসাব করেন, নিজেরে নিজেই প্রশ্ন করেন না কেন? এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, আবার অনেক মানুষ বসে আছে। কেউ আজ কতক্ষণ শুনা বাড়ির যায়, কেউ আবার কতক্ষণ শুনা আসে। এই আউতি জাউতির মধ্যে যারা কথাগুলি শুনতেছেন তাদের কাছে প্রশ্ন করে দিলাম, রাইতে দিনে হয় কয় ঘন্টা? 24টা ঘন্টার মধ্যে বুকে হাত দিয়ে বলুন তো দেখি মালিকের জন্য কয় ঘন্টা বরাদ্দ রাখছেন? আমি যদি বলি এমন মানুষ আমরা এখানে আছি 24 ঘন্টা, 24 ঘন্টায় দুনিয়া 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 দুনিয়া, একটা ঘন্টাও আল্লাহর জন্য বরাদ্দ হইল না। অনেক সময় যদি বলি হুজুর ইমাম সাহেব মাদ্রাসার হুজুর যদি কাউরে বলে আসেন না ভাই নামাজে যাই, উত্তর দেয় হুজুর আমার তো সময় নাই। বাস্তব না বাস্তব? আমার সময় নাই। যেই লোকটা বলছে আমার সময় নাই, তাকায়া দেখেন ব্যবসার জন্য সময় আছে রে, স্ত্রী বাচ্চার জন্য সময় আছে, বন্ধু বান্ধবের আড্ডায় সময় আছে, এমনকি মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় আছে, বিপিএলে আইপিএলে তার সময় আছে। সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলে বাংলা আমার দেওয়ার সময় আমারে দিলি না, আমার দেওয়ার সময় আমারে দিলি না, আমারে দিলি না, অথচ সময়ের মালিককে আমি দিলাম সময়, আমারে সময় দিলি না। আমার সময় দিতে গেলে বান্দা অজুহাত দেখায় আমার সময় নাই, সময় নাই। আল্লাহ বলে বান্দারে আমি তোরে সময় দিলাম, আমার এই দিলি না, কি করলি? রেজাল্ট দেখ। এখন সে কি কয় জানেন? যে নূহ পয়গম্বর পরীক্ষা ছাড়া আল্লাহ ছেড়ে দেয়নি। খলিলুল্লাহ
ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু একটা দুইটা নয় অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। 98 বছরে আল্লাহ সন্তান দিল। সেই সন্তানকে আল্লাহ অর্ডার দিয়েছে কোরবানি করার জন্য। পরীক্ষায় ইব্রাহিম খলিলুল্লাহ ফার্স্ট ডিভিশনে পাস। একটা দুইটা না, বহু পরীক্ষায় আগুনের কেন্দ্র ফলাইছে, তাও পরীক্ষায় পাস করছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর ছিল, পয়গম্বর। উম্মতরে দাওয়াত দিতে দিতে ক্লান্ত, কালেমা পড়ে না। আর এত উগ্র উম্মত ছিল, একদিন জাকারিয়া নবীরে দৌড়ানি শুরু করছে, দাওটাও নিয়ে মেরে লেগো, দৌড়ানি শুরু করছে। জাকারিয়া নবী বাঁচার জন্য সামনের দিকে দৌড়ায়, পিছনে উম্মত জাকারিয়া নবীরে মারার জন্য দৌড়ায়। জাকারিয়া নবী বাঁচার জন্য কোথাও কোনো রাস্তা পায় না, বিশাল একটা গাছের সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়ায় কয়, গাছ রে আমি কি করব? গাছের সাথে সাথে জাকারিয়া নবীরে গাছের ভিতরে ঢুকাই দিছে। এখন তার লোকের আইসা দেখে জাকারিয়া নবী নাই, ঘটনা কি তা? এখন দেখলাম, এখন নাই, গেল তো। শয়তানে কিন্তু দৃশ্য সব দেখছে। শয়তান না কয়, এখন আমার বালা কাম হয়েছে। মানুষের সুরত দিয়া দইরা কয়, আপনারা কারে তো খান? কয়, আমরা জাকারিয়ারে তো খাইতেছি। ও কি করতেন? কম মাইরা মামু মারতেন কে রে? কয়, হেতে খালি আমরা ডিস্টার্ব করে। কত জাকারিয়া নবী তো গাছের ভিতরে। উম্মতের কাছে চিত্তা কয়, মিয়া ফাইজলামি করেন? এমনি মেজাজ খুব গরম, আবার আমরা এখন আমরা ফাইজলামি শুরু করছেন। গাছের ভিতরে আবার মানুষ ঢুকে কেন? না, গাছের ভিতরেই আছে। মেজাজ উজাজ গরম করে না, তাহলে কিন্তু আপনারা সাইজ করুন। শয়তানে হয় নবীর যে মজেজা আছে এটা স্বীকার করে না। হ্যাঁ, আরে বোঝায় যে শুনেন, গাছের ভিতরে ঢুকতে পারে, কারণ জাকারিয়ার জাদু আছে। জাকারিয়া কি জানতো? জাদু জানতো। নাউজুবিল্লাহকে বাড়ি গিয়ে হইবেন নবীদের মজেজা, কিন্তু সে শয়তান এদেরকে বোঝাইছে জাদু জানতো, জাদু দিয়া ভিতরে ঢুকছে। আপনারা যদি বিশ্বাস না করেন, ওই দেখেন পাঞ্জাবি বাইরে দিচ্ছে গাছের সিফাত। মনে রাখো, কথা তো ঠিক। এটা তো জাকারিয়া নবীর পাঞ্জাবি। কতিলে মেরালাম, খরাত লইছে, খরাত লইয়া উপর থেকে এইভাবে দেওয়া শুরু করছে। কথা বুঝছেন? এইভাবে টানতেছে। চিন্তা করেন, একজন পয়গম্বরকে আল্লাহ ছাড়ছে না, উপরে করাত, জাকারিয়া নবী গাছের ভিতরে। শয়তানের কি ধারণা ছিল দেখেন, কারণ গাছের সামনে যেহেতু জাকারিয়া দাঁড়ায় গেছে, আল্লাহর কাছে ডাইরেক্ট না চাইয়া, গাছের কাছে সাহায্য না চাইলো, গাছের ইশারা দিছে যে আমি কি করতাম। গাছ তো তাই ঢুকাই দিছে। শয়তান তো বড় পণ্ডিত। শয়তান চিন্তা করছে, এখন যদি জাকারিয়ারে মাইরা লাই, জাকারিয়া বেঈমান হইয়া মারা যাইব, নবুয়ত যাইব, এই সুযোগে কাজ করা। তো জাকারিয়া নবীও গাছের ভিতরে বইজন দেখে করাতের আওয়াজ করতেছে। জাকারিয়া নবী আল্লাহ ডাক, জাল্লা করাত তো আমার মাথার উপরে, এখন আমি কি করি? আল্লাহ হয়, জাকারিয়া রে বাচ্চা গেছস, আরে জাকারিয়া বাইচা গেলি, কারণ তুই যদি এখন আমি আল্লাহরে ডাক না দিতি, তোর নবুয়তি আমি চিনায়া নিতাম। জাকারিয়া, তোরে যখন তোর উম্মতেরা দৌড়ায় আমার কাছে সাহায্য চাইতি, আমি আল্লাহ তোরে হেফাজত করতাম। গাছের কাছে চাইছ, গাছ তোরে হেফাজত করছে। এখন খরাত তোর মাথার উপরে দিয়ে চলতেছে। তোর নবুয়ত আমি চিনায়া নিতাম, কিন্তু আমি আল্লাহরে তুই ডাক দিয়া দিছস, আমি আল্লাহর শরণাপন্ন হয়ে গেলি। তবে আমি তোমার কাছ থেকে আমি নবুয়ত চিনায়া নিব না, কিন্তু একটা টু শব্দ তুমি করতে পারবা না। করাত তোমার মাথার উপর দিয়া যাইব, কিন্তু শব্দটাও করবা না। যদি করো তো নবুয়ত চিনালে যাব না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, মাথার উপরে করাত দুই ভাগ হয়ে গেছে, একটা সাউন্ডও করছে না। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, পরীক্ষা চলছে গো, পরীক্ষা ছাড়া মালিক জান্নাত দিবে না, জান্নাত দিবে না যদি নিজের ইমানদার দাবি করো। প্রত্যেক নবীর আল্লাহ পরীক্ষা করছে, অথচ নবীরা মাসুম, গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই।